মজবি ঈশ্বর তো মজবি লোকের কথা অনুসারে সর্বব্যাপক হয়, সে সদা সর্বদা সব স্থানে পূর্ণ আছে। অতএব তার জন্য আদ ঈশ্বর শব্দ বলতে পারা যায়নি যে সে এই লোকে প্রবেশ করে পালন পোষণ বা ভরণ পোষণ করছে। এ তো জীবের জন্য আছে যে, বা যে শরীরে প্রবেশ করে এই শরীররূপী ব্রহ্মাণ্ডের ভরণ পোষণ করছে ও তা থেকে বের হয়ে যাওয়ার পর শরীর গলে পচে নষ্ট হয়ে যায়। অতএব গীতা ভরে কোথাও মজব ঈশ্বরের কথা নেই। তাতে তো পরিষ্কার বলেছে যে ঈশ্বর পরমাত্মা সেই যে শরীরের ভেতরে আছে, সবার হৃদয়ে আছে ও নিজেকে আমি আমি বলে প্রকট করছে ও বলছে। গীতার অনুসারে এই আমি, এই জীব, এই আত্মাও ঈশ্বর, অপর কোনো ঈশ্বরের সন্ধান গীতাতে নেই। এখন প্রশ্ন এই যে যদি মজব ঈশ্বর নেই আর আমাদের ভেতরের এই আমির নাম আছে, তাহলে ধ্যান কার করতে হবে? গীতাতে যে ধ্যান যোগ আছে তা কার জন্য আছে? ধ্যানও আত্মারই করার জন্য গীতাতে বলেছে, অপরের নয়। ধ্যানও হয়, কিন্তু কোন মজহবী দেবী দেবতা বা মজহবী ঈশ্বরের নেই। দেখুন গীতায় বলেছে যে, কি বলেছে, রূপ পর মেদ বৃদ্ধ দয়া ধৃতি গৃহীত আত্মসংস্থান মনকৃতা ন কিঞ্চিদপি চিন্তয়া। ধীরে ধীরে ধৈর্যের সাথে বুদ্ধিমান বাইরে থেকে গুটিয়ে ভেতরের দিকে আসে ও মনকে আত্মাতে স্থিত করে কোনো অপর বস্তুর চিন্তন করে না। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তথ নিম্মং নিম্মঙ্গই তদাৎ মন্যেব বসং নয়তে। গীতা অধ্যায় 6:26। এই স্থির না থাকা যুক্ত চঞ্চল মন বাইরের দিকে যেখানে যেখানে যায় সেখান থেকে টেনে গুটিয়ে ভিতরে নিজ আত্মাতে নিজ মধ্যে বশ করে রাখে। জুঞ্জুম নয়বং সদাৎ মানং যোগী বিগত কলুষ সুখেন ব্রহ্ম সংস্পর্শ মত্তম সুখ মশনতে। বাইরের খারাপ বৃত্তি থেকে রহিত যোগী এভাবে বারবার সদা আত্মার ধ্যান করতে গিয়ে সুখপূর্বক ব্রহ্মের সাক্ষাৎকার করে অত্যন্ত আনন্দকে লাভ করে। বৃহ বৃদ্ধ ধাতু থেকে ব্রহ্ম শব্দ হয়েছে। ব্রহ্মের অর্থ হলো বড়, সবচেয়ে মহান এই আত্মায় আছে। আত্মাকে ব্রহ্ম বলেছে, মজহবী ঈশ্বরকে নেই। উপনিষদে তো পরিষ্কার বলেছে যে অহং ব্রহ্মাস্মি, এই অহমে ব্রহ্ম, তত্ত্বমসি সেই তুমি। আরো দেখুন মান্ডুক্য উপনিষদে আরম্ভেই বলেছে যে অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মা ব্রহ্ম আছে। ব্রহ্মের অর্থ মজহবী ঈশ্বর নয়, এরূপ কোথাও বলেনি। উপনিষদের দৃষ্টান্ত এই জন্য দেওয়া হলো যে গীতাকার উপনিষদের এই দহন করে গীতার রচনা করেছেন। গীতাতে বারবার আত্মার ধ্যান করাকে বলেছেন। দেখুন, যস্তাত্মর তীরে স্যাদ আত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্টস্য কার্য ন বিদ্যতে। 3:17। যে মানুষের মধ্যে আত্মাতে অর্থাৎ নিজ নিজের মধ্যে রতি আছে, নিজ নিজ থেকে প্রেম আছে ও আত্মাকে জেনে তার ধ্যান করে সে তৃপ্ত আছে ও আত্মাতে সন্তুষ্ট আছে, তার জন্য অপর কোনো বড় কাজ থাকে না। পরেও দেখুন প্রজ হাতি যোগা কামান্য সর্বান্ন পার্থ মনোগতান আত্মন্যব মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত দুচ্ছতে 2:26। হে অর্জুন, যে সময় মনের সব কামনা বা বৃত্তিকে যোগী বের করে দেয়, ওই সময় সে নিজ আত্মা থেকে আত্মাতেই সন্তুষ্ট হয়েছে। অতএব এরূপ যোগীকে স্থিত প্রজ্ঞ বলা যায়। হরে রাম হরে কৃষ্ণ বলে নাচানাচি করা ব্যক্তিকে নয়। আরো দেখুন, যোগী জুঞ্জিত সতত মানং রহস্য স্থিত একাশী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। যেটা 6-10 শ্লোক। সেই যোগী যার চিত্ত আত্মাকে ছেড়ে কোনো অপর দিকে থাকে না, আর যে কোনো অপরের ভরসা অর্থাৎ দেবী দেবতা বা মজহবী ঈশ্বর করে না, ও যে নিজ রোজগার ছাড়া অপর কোনো ঈশ্বরীয় দান দক্ষিণা ও ভিকের আশা রাখে না। যোগী সর্বদা একলা হয়ে একান্তে স্থিত হয়ে নিরন্তর আত্মারে ধ্যান করেন। জঞ্জুন এবং সদাত মানং যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরম মাং মৎস্য সংস্থাং ধীম গচ্ছতি। এরকম আত্মার নিরন্তর ধ্যান করতে গিয়ে একাগ্র মনকে নিজ বসে রেখে যোগী আত্মাতে স্থিত রূপ পরকাষ্ঠা শান্তিকে লাভ করে। এভাবে গীতাতে বারবার আত্মারে ধ্যান করার জন্য বলেছে। গীতা ভরে কোথাও কোনো মজহবী ভগবানের ধ্যান করার জন্য বলেনি। তবুও গীতা পড়া ব্যক্তি একে বুঝছে না। এক বড় আশ্চর্যের কথা এই যে মজহবী মিথ্যা কথা মানুষের মস্তিষ্ককে এত খারাপ করে ফেলেছে যে তাকে স্বতন্ত্র বিচার করার যোগ্যই থাকে না। নইলে তো যে গীতাতে মজহবী ঈশ্বরের গন্ধ পর্যন্ত নেই, ওই গীতাকে নিয়ে মজহবী ঈশ্বরের প্রচার করা সংসারকে কত বড় ধোঁকা দেয়। এতে জ্ঞান দ্বারাই মুক্তির প্রাপ্তিকে বলেছে। কেবল জ্ঞান দ্বারাই কোনো বন্ধন থেকে মুক্তি ওই অবস্থায় হতে পারে যদি ওই বন্ধন কেবল অজ্ঞান জনিত ভ্রম মাত্র হয়ে থাকে।
যেমন দড়িতে সাপের ভ্রম হলো আর ওই সাপকে নষ্ট করার জন্য তাকে মারতে হবে, কিন্তু তা তখনই তুরন্ত নষ্ট হয়ে যাবে যখন প্রকাশ নিয়ে সে দেখবে যে এ সাপ নয়, দড়ি বটে। ঈশ্বর, দেবতা, স্বর্গ, নরক, যমরাজ, যমদূত সবই মজবি লোকের কথা অনুসারে ঈশ্বর রচিত, ঈশ্বরের তৈরি। ঈশ্বর কোনো বস্তু নেই নয়, সে তো আমাদেরই আত্মার নাম। যখন মজবি ঈশ্বরের অস্তিত্ব নেই, যখন মজবি ঈশ্বরের কাল্পনিক, তখন যমরাজ, যমদূত, স্বর্গ, নরক ও মজবি কল্পিত। পুণ্য পাপ কোথায় আছে? যখন মজবি ঈশ্বরের মিথ্যা, তখন তার আধার মানা ব্যক্তি ও তার আধারে স্থাপিত হওয়া ব্যক্তি সমস্ত মজহব ও মজহবী কথা নিতান্ত মিথ্যা। যদি মজহবই মিথ্যা, তখন তার দ্বারা যে পাপপুণ্য ধর্মাধর্ম, স্বর্গ, নরক, যমরাজ, যমদূত ও দণ্ড বিধানের বন্ধনও কোথায় আছে? এসব খরগোশ ও শেয়ালের সিংহের মতো অভাব মাত্র। যখন সমস্ত বন্ধন মিথ্যা অভাব মাত্র, তখন আত্মা তো নিত্য যুক্ত প্রমাণিত হচ্ছে। বন্ধন যা আছে তা ততক্ষণ আছে যতক্ষণ এর নিজ মহত্বের, নিজ গৌরবের, নিজ স্বরূপের জ্ঞান নেই। বন্ধন ততক্ষণ আছে যতক্ষণ এই মিথ্যা ঈশ্বরকে মেনে এ নিজের দিনহীন দাস ও গোলাম মানছে। যেদিকে একে এই মালুম হয়ে গেল যে আমি ভক্ত নই, ভগবান, দাস নয়, স্বামী, ওই সময় সমস্ত বন্ধন নষ্ট হয়ে যায়। দণ্ডদানকারী ঈশ্বরের ও যমদূত, যমরাজ ও নরকের কল্পনা আমরা স্বয়ং অজ্ঞানের কারণে করে নিয়েছি। অতএব জ্ঞান হলে এসব নষ্ট হয়ে যায়। মজবি, পাপ, পুণ্য, ঈশ্বর ও স্বর্গ, নরক সব কল্পনা মাত্র ও ভ্রম মাত্র। নইলে তো জ্ঞান হলে এসব নষ্ট হয়ে যেত না। যেখানে কোথাও এই জীব ফেঁসেছে, সেখানে নিজ অজ্ঞানেই বা অজ্ঞান কারণ আছে। তা সে দেবী দেবতা হোক, মজহবী কৃত্য হোক বা সাংসারিক বিষয় হোক, জ্ঞান হলে এসব থেকে মুক্ত হয়ে যায়। মজহবী পাপ পুণ্যের কল্পনা নিতান্ত মিথ্যা, না হলে তো গীতাতে নিম্নলিখিত শ্লোক থাকতো না। কি? যে অতি চেদসি পাপেভ্য সর্বেভ্যং পাপ কৃত্যয়ম সর্বজ্ঞান প্লবে নৈব বৃত্তিনং সংতরিষ্যসি। অর্থ, তা তুমি সব পাপী থেকেও অনেক বেশি পাপ করে থেকেও তবুও জ্ঞানীর বা জ্ঞানরূপী নৌকা দ্বারা নিশ্চিত রূপে সব পাপ থেকে তরে যাবে। এজন্য ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রা মিহং বিদ্যতি তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন মাত মনি বিন্দতি। এই সংসারে জ্ঞানের সমান মানুষকে পাপকৃত্য ও পরম পবিত্রকারী নিশ্চিত রূপে অপর নয়। অতএব পাপকৃত্য হওয়ার জন্য বা পবিত্র হওয়ার জন্য তো ব্যর্থের ভজন, কীর্তন, নাচ, খেলা ও তীর্থযাত্রা আদি করে ও অপরকে এরূপ করার জন্য উপদেশ দেয়, যা গীতার অনুসারে মহা অজ্ঞানী ও মূর্খ। দেখুন, এই পরম পবিত্র জ্ঞান কাল পেয়ে নিজ নিজ থেকে স্বয়ং যোগ সিদ্ধকারী ও নিজ আত্মা দ্বারা নিজ আত্মাতে অনুভব করে পেয়ে যায়। অতএব যোগের অভ্যাস করা অত্যন্ত দরকার। এ থেকে গীতায় বলেছে যে বেদে সুযজ্ঞে সু তপসু তপসু চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্ট অত্যেত তৎসর্ববিদিতং বিদিত্যা যোগী পরম স্থান মৌপৈত চাদ্য। গীতা অধ্যায় 8:28। বেদের পঠন থেকে, বিবিধ প্রকারের যজ্ঞ করা থেকে, অনেক প্রকারের তপ থেকে ও দানাদি কর্ম করে তার ফল দ্বারা যে পদের প্রাপ্তি হয়, যোগী ওইসব পদের অনেক অপরের যোগ দ্বারা পৌঁছে যায়। তপস্বী ভো অয়োধিক্য যোগী জ্ঞানী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চ ধিক যোগী তস্মাৎ উদ্যোগী ভবার যোগ। গীতা অধ্যায় 6 শ্লোক। তপস্বী থেকেও বড় হলো যোগী, কেবল বাচক জ্ঞানী থেকে বড় হলো যোগী, বড় বড় কর্মকারী থেকেও বড় হলো যোগী। অতএব হে অর্জুন, তুমি যোগী হয়ে যাও। কিন্তু আজকাল সংসারের চারদিকে অযোগী দ্বারা যে যোগের শিক্ষা দেওয়া হচ্ছে তা যোগ নয়, রোগ। ভক্ত ও মজহবী ব্যক্তি নিজ নিজ দেবতা ঈশ্বরের সেবা, পূজা ও ধ্যানকে যোগ বলছে, যা যোগ নয়, পাপ। যোগ সিদ্ধান্তের নিতান্ত বিরুদ্ধে আছে। অনেক প্রকারের আসন ও প্রাণায়াম যা প্রচলিত আছে সেও খুবই হানি পৌঁছানোর অধিকারী। জয় জি, জয় জি, জয় জি।